চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবারের চিনি খাওয়া এমনইভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবারের চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? তো এই ধরনের প্রশ্নটা আমরা খুব শর্ট ট্রিক নিয়ে সমাধান করতে পারি। সেটা হচ্ছে 25% বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা প্রথমত 25 লিখব, তার সাথে 100 গুণ দেব। আমাদের যেটাই থাকুক, 25% থাকুক 10% থাকুক, আমরা যে পার্সেন্ট থাকবে সেটা গুণ করব এবং তার সাথে 100 গুণ করে দেব। এবং যদি এখানে বৃদ্ধি পাওয়া কথাটা লেখা থাকে তাহলে কিন্তু 100-র সাথে 25 যোগ করে দেব। যদি কমে যাওয়া থাকে তাহলে 100 থেকে 25 বিয়োগ করে দেব। যত পার্সেন্টই থাকুক, যদি 10% থাকতো কী হতো, 100 থেকে 10 বিয়োগ করতাম। যেহেতু এখানে বৃদ্ধি পাওয়া আছে সেজন্য আমরা 100-র সাথে 25 যোগ করলাম এবং তার সাথে পার্সেন্ট যুক্ত করে দিলাম। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো, 25 গুণ 100, নিচে হচ্ছে 125, তার সাথে পার্সেন্ট। আমরা যদি 25 দিয়ে 125কে ভাগ দিই, অর্থাৎ 25 দিয়ে ভাগ দিলে 1 এবং 25 দিয়ে 125কে ভাগ দিলে 5, 5 দিয়ে আমরা যদি 100কে ভাগ দিই তাহলে হচ্ছে 20, তাহলে 20%। তাহলে ওই পরিবার চিনি খাওয়ার খরচ 20% কমিয়ে দিয়েছিল এবং কমিয়ে দেওয়ার কারণে চিনি বাবদ কোনো ব্যয় বৃদ্ধি পায়নি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো এই ধরনের অঙ্কগুলো আমরা এভাবে সমাধান করতে পারবো। আপনারা এখান থেকে একটু ধারণা নিতে পারেন এবং পরবর্তীতে এই ধরনের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারেন। তো আরেকটি অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 120, সংখ্যা দুটির গসাগু কত? এই ধরনের অঙ্কগুলো পূর্বেও সমাধান করা হয়েছে এবং এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়ে থাকে, অর্থাৎ বারবার এসে থাকে। সুতরাং আপনারা এই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে করবেন, তাহলে আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো অ্যান্সার সঠিকভাবে দিয়ে আসতে পারবেন। তাহলে আমাদের যে গসাগুর যে সূত্র আছে, গসাগু সমান হচ্ছে লসাগু ভাগ অনুপাতের গুণফল। তাহলে লসাগু কত দেওয়া আছে, 120, অনুপাত কত, 5 আর 6, তাহলে 5 গুণ 6। তাহলে আমরা যদি 5 দিয়ে 120কে ভাগ দেই তাহলে ভাগফল পাবো 24 এবং 6 দিয়ে 24কে ভাগ দিলে 4, তাহলে 4/1 সমান হচ্ছে 4। তাহলে গসাগু হবে 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তো আপনারা এই ধরনের শর্ট টেকনিকের ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন এবং লাইক দিয়ে কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।